আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বাসায় গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি। কচুরমুখীগুলো প্রথমে আমি লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নেব। তারপর আমি চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে রাখার প্রয়োজন নাই, সরাসরি আমি চলে যাব ভাজার জন্য। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। এই রান্নায় লাগবে আমার 1 কাপ পেঁয়াজ কুচি, তার পাশাপাশি লাগবে আমার কিছু বাটা মশলা এবং গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে তো রসুন বাটা, লবণ, জিরে বাটা, হলুদ গুঁড়ো এবং আদা বাটা। এগুলো দিয়ে আমি আমার এই রান্নাটি কমপ্লিট করব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে একে একে আমি যে আমার বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিব। রান্নাটি ধৈর্য সহকারে দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। তারপর আমি হালকা একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করেও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। রান্না করার সময় যদি মশলাটা ভালোভাবে কষানো না হয় তাহলে কখনোই রান্নায় স্বাদ আসে না, তাই এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন। তারপর আমি কিছুটা পানি অ্যাড করে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দেব আমি যে ভাপ দিয়ে রেখেছিলাম কচুরমুখীগুলো লবণ দিয়ে, এগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। কচুরমুখী দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমি আরও কিছু পানি অ্যাড করে দেব, কুসুম গরম পানি অবশ্যই। সেদ্ধ হয়ে আসা অবধি আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপরে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ব্যবহার করব কিছুটা জিরে গুঁড়ো এবং অল্প কিছু ধনেপাতা। ধনেপাতা রান্নার স্বাদ বাড়াতে খুবই ভালো কাজ করে, তাই আমি সবসময় কচুরমুখী রান্না করলে ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। এভাবেই শেষ হয়ে গেল আমার রান্নাটি। দেখুন কি সুন্দর কালার এসেছে, লোভনীয় লাগছে না? ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।